গোঘাটের শাওড়ার নইমুদ্দিন খুনের মামলায় 14 বছর পর দোষী সাব্যস্ত 19 জন সাজার মুখে। দীর্ঘ 14 বছর পর আইনি লড়াইয়ের পর আজ গোঘাটের শাওড়ার নইমুদ্দিন খুনের মামলায় অ্যাডিশনাল সেশন জাজের আদালতে 19 জনকে দোষী সাব্যস্ত করা হয়, 7 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। আগামীকাল দোষীদের সাজা ঘোষণা করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, গত 2011 সালের 9 ডিসেম্বর গোঘাটের শাওড়া ইউনিয়ন হাই স্কুলের পরিচালন কমিটির নির্বাচনকে ঘিরে নমিনেশন ফাইল করাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় তৃণমূলের 6 জন, সিপিএমের 3 জন এবং ফরওয়ার্ড ব্লকের 3 জন নমিনেশন ফাইল করলেও এই ফাইল করাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এরপরই প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে গুলি করে খুন করা হয় এলাকার যুবক তৃণমূলের সক্রিয় কর্মী নইমুদ্দিনকে। খুনের মামলা দায়ের হয়, মোট 30 জনকে আসামি করা হয়। দীর্ঘ সময় ধরে আরামবাগ আদালতে মামলা চলছিল। এই দীর্ঘ সময়ে 4 জন মারা গেছেন, 7 জন বেকসুর খালাস পেয়েছেন, 19 জন দোষী সাব্যস্ত হয়েছেন, যাদের আগামীকাল সাজা ঘোষণা করা হবে। যে 7 জন বেকসুর খালাস পেয়েছেন তারা হলেন বামফ্রন্টের দেবু চ্যাটার্জি, ভাস্কর রায়, গঙ্গা ঘোষ, বিশ্বনাথ কারক, সঞ্জীব ভান্ডারী, বাপি মল্লিক, কোব্বাত মণ্ডল প্রমুখ। 11 সালের 9 ডিসেম্বরের কেস নাম্বার যদি বলতে পারেন তাহলে আমাকে মোবাইল থেকে বলতে হবে। কি কেস ছিল? এটা 302 এর কেস। শাওড়া স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল 9 ডিসেম্বর নমিনেশনের শেষ তারিখ ছিল। তার আগেতে তৃণমূলের 6 জন ফাইল করেছে, ফরওয়ার্ড ব্লকের 3 জন, সিপিএমের 3 জনের ফাইল হয়ে গেছে। ওদের আরেকটা তৃণমূল কংগ্রেসের আরেকটা গোষ্ঠী 9 তারিখে শেষ দিনে ফাইল করতে এসেছিল। পরে ওদের মধ্যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে একজন মারা যায়। সেই মিথ্যে কেসটা চলছিল এতদিন ধরে। তা আজকে 2011 থেকে কেসটা চলার পর আজকে তার বিচারক মহাশয়, অ্যাডিশনাল সেশন জাজ, আজকে তিনি বিচার ঘোষণা করেছেন, রায় ঘোষণা করেছেন। তাতে 7 জন বেকসুর খালাস। মোট 30 জন আসামি ছিল, তার মধ্যে 4 জন মারা যায়, ছিল 26 জন। তার মধ্যে 7 জন বেকসুর খালাস: দেবু চ্যাটার্জি, ভাস্কর রায়, বিশ্বনাথ কারক, কোব্বাত মণ্ডল, গঙ্গা ঘোষ, সঞ্জীব ভান্ডারী, বাপি মল্লিক। বাকি 19 জনকে কাস্টডিতে নিয়েছে, আগামীকাল শাস্তি ঘোষণা করবে। আমার নাম ভাস্কর রায়। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।